1,20,000 নয়, আবাস যোজনাতে প্রত্যেকটি বাড়িতে উপযুক্ত অর্থ দিয়ে ঘর। বন্ধুরা, আপনিও কি বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা কিংবা 1,80,000 টাকা পেতে চান? আপনিও কি ঘর পাওয়ার জন্য একজন যোগ্য ব্যক্তি? তাহলে আপনিও আবাস যোজনার ঘর পেতে পারেন। হ্যাঁ, বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে বাজেট প্রকাশিত হয়েছে সেখানে বিজেপির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে এবার আবাস যোজনার ঘর হবে। বাজেটে আবাস যোজনা নিয়ে উল্লেখও করা হয়েছে। ছোট্ট করে আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটি আমি দেখাচ্ছি, যে ভিডিও ফুটেজে এই আবাস যোজনার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথমত আপনারা সেই ভিডিও ফুটেজটি দেখুন, তারপর এই ভিডিওর ব্যাপারে পুরো বিস্তারিত আমি আপনাদেরকে আরও কিছু তুলে ধরছি। কেন্দ্রীয় সরকারের পিএমএজি প্রকল্প শুরু করা হয়েছে, যা সকলের জন্য আবাসনের সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে আরও সম্প্রসারণ করার জন্য চলতি অর্থ বছরে 13,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছে। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন বেনিফিশিয়ারিকে বাসস্থান দেওয়া হবে। তো বন্ধুরা, শুনতেই পেলেন, আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আবাস যোজনার বাড়ি নির্মাণের জন্য যে টাকা দেওয়া হবে তা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা করে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাড়ি বানানোর জন্য কত টাকা আপনি পাবেন, অর্থাৎ আপনাকে কত টাকা সরকার এই বাড়ি বানানোর জন্য দিবে। দেখুন, প্রথমত বিজেপির পক্ষ থেকে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যে যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে, অর্থাৎ বিজেপি যদি রাজ্য চালায়, তাহলে 1,20,000 টাকার চেয়েও বেশি অর্থ বাড়ি নির্মাণের জন্য কিন্তু দেওয়া হবে। তবে এই মুহূর্তে আবাস যোজনার তালিকায় যাদের নাম রয়েছে এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন বা পাবেন, তাদের ক্ষেত্রে আপাতত 1,20,000 টাকাই ধরে চলুন, মানে সেই টাকাটাই তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং পরবর্তী কিস্তিতে আরও 60,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা করে দেওয়া হবে কিছুদিন পরে, যখন সব কিছু ডিক্লেয়ার হবে। যদি ভবিষ্যতে আবাস যোজনার টাকার পরিমাণ 1,80,000 টাকা করা হয় এবং সেটি 2 বা 3 কিস্তিতে দেওয়া হয়, তাহলে সেই আপডেটও আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। যদি কোনো ভেতর থেকে আপডেট আসে বা খবর আসে, তাহলে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যোগ্য? দেখুন, প্রথমত আপনি যদি বিপিএল শ্রেণীভুক্ত হন এবং আপনার আর্থিক অবস্থা খারাপ হয়, তাহলে আপনি যোগ্য হতে পারেন। এছাড়া যদি আপনার কাঁচা বাড়ি, টিনের বাড়ি, ছিটে বেড়ার বাড়ি বা টালির চালের বাড়ি বা খড়ের চালের বাড়ি অথবা মাটির বাড়ি হয়ে থাকে, তাহলে আপনারা এই প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। বা আপনি যদি এখনও আবেদন না করে থাকেন, তাহলে আবেদন করে দিন। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় আবেদন করবেন? দেখুন, আগের সরকারের সময় আবেদন করার পদ্ধতি ভিন্ন ছিল। বর্তমানে যদি আপনি আবাস যোজনার জন্য আবেদন করতে চান, তাহলে আপনার এলাকার পঞ্চায়েত বা ব্লক অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি শহর অঞ্চলে বসবাস করেন, তাহলে কিন্তু আপনাকে পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এর আগেও পৌরসভার মাধ্যমে শৌচালয় দেওয়ার বিষয়টি একটি নতুন আপডেট এসেছিল, যেটি নিয়ে অগ্নিমিত্রা পাল ম্যাডাম বক্তব্য রেখেছিলেন। সেই বিষয়টি আপনাদের জানানো হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে যারা পৌরসভার আন্ডারে পড়ে, তারা কিন্তু পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করলে কাজ হয়ে যাবে। যাই হোক, যদি এখনও কেউ আবেদন না করে থাকেন, অর্থাৎ আপনারা যদি আবাস যোজনার জন্য যোগ্য হন বা আপনার টিনের বাড়ি, খড়ের বাড়ি, চালের বাড়ি বা কাঁচা বাড়ি হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু এখনও আবেদন করার সুযোগ রয়েছে। আপনি তাড়াতাড়ি এখনই আবেদন করে দিন। আপনি সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে পারেন অথবা পঞ্চায়েতে গিয়ে জানাতে পারেন আবাস যোজনার তালিকায় নাম তোলার জন্য কিভাবে আবেদন করতে হবে এবং কোনো নির্দিষ্ট ফর্ম থাকলে সেটি সংগ্রহ করে পূরণ করে জমা দিতে পারেন। সেই সঙ্গে কি কি নথিপত্র লাগবে সেটি আপনি সেখানেই কিন্তু জেনে নিতে পারবেন যে আপনাকে কি কি নথি দিতে হবে বা কি প্রমাণ দিতে হবে যে আপনি এই আবেদনের জন্য যোগ্য। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, আবাস যোজনার টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন গ্রাম ও এলাকায় যাচাই বাছাইয়ের কাজ কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশান শুরু হয়েছে। আমি অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে এবং অনেকে আমাদেরকে পার্সোনালি কমেন্ট করে বলছেন যে হ্যাঁ, তাদের দিকে নাকি আবাস যোজনার ভেরিফিকেশান শুরু হয়েছে। আপনাদের এলাকায় কি ভেরিফিকেশান শুরু হয়েছে? যদি শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন যে হ্যাঁ, আমাদের এলাকায় শুরু হয়েছে এবং
যদি না হয়ে থাকে তাহলে সেটিও আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবেন। আপনার কমেন্ট যদি আমরা পাই তাহলে সেটি থেকে আমরা স্পষ্ট হয়ে যাব যে কোন কোন এলাকাতে এই কাজগুলো এখন চালু হয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গায় এখনও কিন্তু ভেরিফিকেশান চালু হয়নি, খুব শীঘ্রই সেখানেও কিন্তু ভেরিফিকেশান চালু হবে এবং খুব তাড়াতাড়ি এই কাজটি আপনার শেষ করেই সবাইকে টাকা দেওয়া হবে। এছাড়াও যদি আপনি যোগ্য ব্যক্তি হন তাহলে আপনার অবশ্যই কিন্তু ভেরিফিকেশান হবে, বাড়ি গিয়ে আপনার সব কিছু ভেরিফিকেশান করা হবে যে আপনি যোগ্য কিনা। এবং ইতিমধ্যে যদি আপনি প্রথম লটের টাকা পেয়ে থাকেন তারপরেও কিন্তু আপনার বাড়িতে ভেরিফিকেশান হতে পারে, যেমনটা বিজেপি সরকার বলেছে যারা যোগ্য তারাই যদি এই টাকা পায় তাহলে তো ঠিকই আছে, আর যদি না পায় তাহলে কিন্তু তারাকে অতিরিক্ত টাকা জরিমানা হিসাবেও দিতে হতে পারে, যেমনটা জানা গিয়েছে। যাই হোক, আপনারা যদি আবাস যোজনার টাকা পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর তাহলে আমরা যদি কোনো অন্য প্রসেস থাকে আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এই ভিডিওটি আপনাদেরকে যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।